নারায়ণগঞ্জে খুব হুমকি দামকি দিত, বোরকা পরে পলাইছে। এখন তার রিপ্লেস আরেক সন্ত্রাসী হয়েছে, সেটা আবার বিএনপি করে। বাংলাদেশের সব জায়গায় এরকম সন্ত্রাসীর একটা ফ্যাক্টরিতে তারা পরিণত করেছে। কারণ ভোট ছিনতাই করতে হবে, লুটপাট করতে হবে। একদিনে গণভোট হইলে, গণভোট যদি আগে হয় তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হইলো যে আগে গণভোট হইলে অনেক কিছু চুরি করতে পারবে না, তাহলে জনগণ ফুঁসে উঠবে। এ কারণে যা হবার একদিনেই হবে, একদিনেই সব লুটপাট করে যা হয় ক্ষমতা দখল করবে। এই চিন্তায় গণভোট আর নির্বাচন একই দিনে হইতে হবে। তারা উপনির্বাচন, তারা ওই যে আপনারা দেখছেন ইউনিয়ন পরিষদের নির্বাচনের কথা বলছে, না না এটা লাগবে না। উপজেলা নির্বাচন তাও লাগবে না, শুধু লাগবে ক্ষমতায় যাওয়ার জন্য যে নির্বাচন, ওইটাই লাগবে। জনগণের ম্যান্ডেট কি আসলেই তারা পছন্দ করে? এখন জনগণের কাছে সেই কথাগুলো তুলে ধরতে হবে। বাংলাদেশে যে দুর্নীতির আঁকড়া তৈরি হয়েছে, জনগণ এখন আতঙ্কিত, ঘরে ঠিক মতো ঘুমাতে পারছে না, জীবনের নিরাপত্তা নাই। একটা মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য একমাত্র বাংলাদেশের শেষ ঠিকানাই বাংলাদেশ জামাত ইসলাম। সুতরাং মানুষের কাছে গিয়ে এখন বলতে হবে, আমরা নিজস্ব কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য, ব্যক্তির খায়েশ পূরণের জন্য আমরা কোন দলের জন্য আমরা ভোট চাই না। আমরা আমাদের দেশকে ভালোবাসি, এই দেশের সার্বভৌমত্বকে আমরা লালন করি। সুতরাং এই দেশটাকে যদি মর্যাদা সম্পন্ন, মানবিক মূল্যবোধ সম্পন্ন একটি দেশে করতে হয়, আজকে বেকারত্বের একটা বিশাল সমস্যা, 30 লক্ষ বেকার যুবক আমার দেশে ঘুরে বেড়ায়, তাদের এখন বন্দোবস্ত করা জরুরি হয়ে পড়েছে। আওয়ামী ফ্যাসিবাদের সময় উন্নয়নের মহাসড়কে মানুষকে উঠিয়ে দিয়েছে, রেল লাইনের বেয়ারিং প্যাড খুলে গিয়ে মানুষ মারা গেছে 1.5 বছরের ব্যবধান। অথচ এই রেল লাইন, এই মেট্রো রেল প্রজেক্ট করতে গিয়ে যা খরচ হয়েছে, তা এশিয়ার সবচেয়ে বেশি খরচ হয়েছে মেট্রো রেল করতে গিয়ে। ইভেন ভারতে যে মেট্রো রেল প্রজেক্ট, একই প্রজেক্ট বাংলাদেশে হয়েছে, কিন্তু 5 গুণ বেশি টাকা দিয়ে বাংলাদেশের মেট্রো রেল প্রজেক্ট করা হয়েছে। বাংলাদেশের পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, টানেল যা করা হয়েছে, সেগুলোতে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। উন্নয়নের মহাসড়কে উঠিয়ে দিয়ে এই ফ্যাসিজম বাংলাদেশকে দেউলিয়া করে দিয়ে চলে গেছে। যুব শ্রেণীর এম্পাওয়ারমেন্ট করে নাই, তাদের কর্মসংস্থান সৃষ্টি করে নাই, শিক্ষা ব্যবস্থাকে গোড়া দিয়ে তারা ধ্বংস করে দিয়েছে। সামাজিক একটা বিভাজনের রেখা টেনে চেতনার বুলিয়া উড়ে বাংলাদেশের মানুষের মধ্যে এক বিভাজন তৈরি করেছে। সুতরাং জনগণ এখন তাদের ফন্দি বুঝে গিয়েছে। আজকে আমাদেরকে দায়িত্ব হলো জনগণের কাছে গিয়ে গিয়ে আমাদের কথাগুলো বলা, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখানো, তাদের পাশে গিয়ে দাঁড়ানো। আমরা আগামীর দেশ নিয়ে স্বপ্ন দেখি, এই দেশ হবে বাংলাদেশের বুকে আত্মমর্যাদা সম্পূর্ণ একটি সমৃদ্ধশালী বাংলাদেশ। ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে আগামী সরকার গঠনের মধ্য দিয়ে এই দেশটি পৃথিবীর বুকে 5 বছরের ব্যবধানে একটি সমৃদ্ধশালী